হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি বাবার বাড়িতে। এসেই দেখি আমার বাবা তো এখানে কাজ করছিল। আমার বাবা এখানে পটলে চাংলা দেওয়ার জন্য খুঁটিগুলো এক জায়গায় করে বেঁধে নিবে, নিয়ে এখন খেতে চলে যাবে। আমাকে আর আমার মেয়েকে দেখতে পেয়ে বাবা মা দুজনেই তো অনেক খুশি হয়েছে। শুধু বলছিল তোমরা আসবে, আমাদের বলে আসবে না। আগে যদি জানতাম আমরা কেউ না কেউ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম তোমাদের এগিয়ে নিয়ে আসার জন্য। বাড়িতে এসে দেখি বাবা মা দুজনেই আছে, শুধু আমার ছোট ভাইটা বাড়িতে নাই। নানির বাড়িতে এসে আমার মেয়েটাও ভীষণ খুশি হয়ে গেছে। আমার যে ছোট ছোট চাচাতো ভাই বোনরা আছে তাদের সঙ্গে সে খেলতে চলে গেছে। আমিও বাবা মার সঙ্গে কথা বলার পর চলে গিয়েছিলাম দাদার বাড়িতে, দাদা দাদি চাচা চাচিদের সঙ্গে দেখা করার জন্য। দাদার বাড়িতে গিয়েই তো দেখি দাদার বাড়ির নিচে এই সুন্দর একটা রসুনের ক্ষেত লাগাইছে। এটা আমার বড়াব্বা লাগাইছে। মাশাআল্লাহ, রসুনগুলো অনেক সুন্দর হয়েছিল আর দেখতেও ভালো লাগছিল। রসুনের ক্ষেতের মধ্যে আমার চাচি এখানে আবার সাবরা শুকাতে দিয়ে দিছে। রসুনের ক্ষেতে আবার অন্যদিকে মরিচের চারাও লাগাইছিল, সাথে কিছুটা কুশারও আছে। আল্লাহর রহমতে আমার বাবার বাড়িতে গরুর মাংস, গরম মশলা, মাঝে মাঝে বড় মাছ ছাড়া বাজার থেকে কোনো কিছুই কেনা লাগে না। আমার বাবারা সবকিছুই নিজেদের খেতেই লাগায়। যখন সরিষার তেলটা খায় না তখন সয়াবিনের তেলটা কিনতে হয়। এখন এই রোজার সময় আমার বাবার বাড়িতে প্রচুর কাজ লেগে গেছে। আলুর ক্ষেত থেকে আলু উঠানো, পটলের চাঙ্গা দিয়া এবং মরিচ খেতে মরিচের গাছ লাগানো। মরিচের ক্ষেতের মধ্যে আবার সুন্দর তরতাজা দুটা ডাটাও হয়েছে। এখানে আমার দাদা বা সরিষা তুলে এনে রেখে দিয়েছে। এই সরিষাগুলো রোদে দেওয়ার পর এর ভিতরে যে দানাগুলো আছে সেই দানাগুলো পিটে আবার বের করে নিবে। বাড়িতে এসে দেখি মা এখানে অনেকগুলো মাছ বের করে রাখছে, কইয়ের মাছ আর শাটির মাছ। এগুলো মাছ নাকি আমার আব্বা কয়েকদিন আগেই আমাদের পুকুর থেকে ধরে রেখেছিল। এগুলো মাছ খেতে আমি অনেক পছন্দ করি, এজন্য আমার মা আসার সাথে সাথে এই মাছগুলো কেটে নিচ্ছিল। বিশেষ করে আমার শাটির মাছের ভর্তা খেতে অনেক ভালো লাগে। শুধু যে আমি একা পছন্দ করি তা না, এই মাছের ভর্তাটা আমার ভাইও খুব পছন্দ করে। তাই মা বললো আজকে রাতেই এই মাছের ভর্তাটা তোমাদের বানিয়ে দিব। এই রোজার দিনে ভর্তা দিয়ে ভাত খেতেই ভালো লাগে ঝোলের তরকারি চেয়ে। এরপর মা বললো ঘরে দেশি মুরগির ডিম আছে, নিয়ে আসো, তোমার মেয়েকে সিদ্ধ করে দিই। একদিকে আমার মা রান্না করছিল, অন্যদিকে ইফতারে সবকিছু গুছিয়ে নিচ্ছিল। ঘরের মধ্যে এসেই দেখি তো আমার আব্বা অনেকগুলো আলু উঠিয়েছে আর এগুলো আমার মা সুন্দর করে বেছে রেখে দিয়েছে। এই আলুগুলো আর কিছুদিন পরেই বাজারে বিক্রি করা হবে, কারণ বাজারে এখন আলুর তেমন একটা দাম নাই, এই জন্যই রেখে দিছে। যখন দাম উঠবে তখনই এই আলুগুলো বিক্রি করা হবে। আলুর উপরে এই দুইটা ডালার মতো দেখতে পাচ্ছেন, এটা কি বলেন তো আপনারা? এই দুটা হচ্ছে আলু বাসার চালন। এগুলো আমরা গ্রামের ভাষায় চালনে বলে থাকি। এগুলো দিয়ে আমার মা আলুগুলো সুন্দর করে বেছে রাখে। এই চালন দিয়ে আলুগুলো বাছলে অনেকটা সময় কম লেগে থাকে, এই জন্য সবাই এগুলো দিয়েই বাছে। এখানে আমার মা বড় বড় আলুগুলো আলাদা করে রেখে দিয়েছে, এগুলো দিয়ে পাপড় বানানো হবে। তাই কিভাবে আমরা আলু দিয়ে পাপড় বানাই সেটারও একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে।